নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি দীর্ঘ কয়দিন ধরে ভিডিও দিতে পারিনি আপনাদের মাঝে। এই কারণে আমি অনেক দুঃখিত। কারণ আমার বাড়িতে অনুষ্ঠান ছিল, এই কারণে আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি। তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিব, সেই বিদ্যাটি হচ্ছে মেয়েকে বশীকরণ করার প্রদীপ পড়া মন্ত্র। এই প্রদীপ পড়ার মন্ত্রর দ্বারাই আপনার দূর থেকে কিংবা আপনার কাছ থেকে আপনারা খুব সহজেই মেয়েকে বশীভূত করতে পারবেন। এটা পরীক্ষিত এবং আমি নিয়মবিধি যেগুলো বলে দিচ্ছি সেই নিয়ম প্রসেসে আপনারা কাজ করবেন। নিয়ম হচ্ছে শনিবার বা মঙ্গলবারের দিন দেখে আপনারা যখন কাজটি করবেন, আপনারা পালপাড়া থেকে একটা মাটির প্রদীপ কিনে আনবেন। মাটির প্রদীপ কিনে আনবেন। সে যে মেয়েকে আপনারা বশীকরণ করবেন বা যে স্ত্রীকে বশীকরণ করবেন, সেই স্ত্রীর নাম মনে মনে স্মরণ করে এক দামে একটি মাটির ডিয়ার কিনে নেবেন। আর এক দামের সরষের তেল কিনে নেবেন বা এক শিশি, এক বোতল যে দোকানে পাওয়া যায় বোতল, সেই বোতল এক দামে কিনে নেবেন। যার নামে এই বশীকরণ ক্রিয়া করেন তার নামটি মনে মনে উচ্চারণ করে ওই তেলটিও আপনারা কিনে নেবেন। কিনে নিয়ে আপনারা করতে হবে, যে মেয়েকে বশ করতে চাচ্ছেন সেই মেয়ের ব্যবহার করার কাপড়ের অংশ লাগবে। যেন কাপড়টি একটু বড় সাইজের নেবেন, যেন ওই কাপড়ের দ্বারা শোলতা, যেন ডেরি শোলতা পাকানোর জন্য কাপড়টা একটু বড় সাইজের নেবেন। আপনাদের ওই মেয়ের কাপড়টি এনে সর্বদাই যখন কাজটি করবেন, কাজটি কোনো মন্দিরে বা কোনো পাক পবিত্র ঘরে আপনারা বসেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কাজের নিয়ম, আপনারা পূর্বমুখ হবেন, পূর্বমুখ হয়ে এই কাজটা করবেন। এই কাজের আগে সর্বদাই নিজের শরীর পাক পবিত্র রাখবেন, মুখ শুদ্ধ করবেন এবং গুরুর নাম নিষ্ঠা ভক্তি স্মরণ করে নিষ্ঠা ভক্তির দ্বারাই আপনারা ওই যে মেয়ের ব্যবহারের যে কাপড়ের অংশটি এনেছেন, ওই কাপড়ের অংশটি আপনারা সুন্দর করে দড়ির মতো পাকিয়ে আপনারা সলতা করতে হবে। সলতা করে আপনাদেরকে ওই কাপড়ের উপর আমি যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি 108 বার 108 বার রুদ্রাক্ষমালায় জপতে হবে। আর বলতে হবে 108 বার মন্ত্র বলতে হবে, 108টা ফু দিতে হবে ওই সলতায়। ফুই দেওয়ার পরে আপনাদের কি করতে হবে, ওই ডিয়ারে তেল দিতে হবে আর ওই সলতাটা তেলে চুবিয়ে তেলটি দিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনাদের করতে হবে কি, এই ডিয়ারটিকে আপনারা নিয়ে যায় মন্ত্রপুত যে ডিয়ারটি বশীকরণে, এই মন্ত্রপুত ডিয়ারটি আপনাদেরকে নিয়ে যে কোথায় জ্বালিয়ে দিতে হবে, আপনাদেরকে নিয়ে জ্বালিয়ে দিতে হবে দেখবেন তেমাথা 3 এল বা 3 রাস্তার মোড়। আপনারা সেইখানে যাই আপনারা পূর্ব দিকের সলতার মুখটা রাখবেন, যেন যেই দিকে আগুনটা জ্বলবে সেটা যেন পূর্ব দিকে থাকে। পূর্ব দিক করে রেখে আপনারা এই মন্ত্রটি আবার 7 বার বলে 7টি ওই আগুন জ্বালার প্রদীপে ফুঁক দিয়ে চলে আসবেন, পিছার দেখবেন না। দেখবেন 24 ঘন্টার মধ্যে ওই মেয়ে তার বশীভূত হবে, তার প্রতি আকৃষ্ট হবে। এরা পরীক্ষিত। আর বলে রাখি, মন্ত্র ভিডিওর লাস্টে দিয়ে দিচ্ছি এবং মুখও বলে দেবো। আর বলে দিচ্ছি, সর্বদাই নিষ্ঠা ভক্তির দ্বারাই কাজ করবেন, এটা অন্যায়ভাবে কাজ করবেন না। আর আমার ভিডিওটি যদি আপনার কথাবার্তা কোনো কিছু না বুঝতে পারেন, তাহলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে কিংবা ইমো নাম্বার আছে, ইমোতে অ্যাড হয় কিংবা স্ক্রিন ফোন দিয়ে আমার থেকে ভালোভাবে বুঝে নিতে পারেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে বা একটু উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনারা কমেন্ট করুন, আপনাদের কমেন্ট দেখে আমার আরও ভিডিও বানানোর উৎসাহ জাগে, আপনাদের মাঝে ভালো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে। নমস্কার। মন্ত্র হচ্ছে, প্রদীপে রহিয়া তেল ঝিকিমিকি করে, জ্বলিতেছে অগ্নিপটে মিটমিট করে, জ্বলুক অগ্নি সম জ্যোতি রূপেতে, অমুকের বেটি অমুকের নারীর মন পুরুক তাহাতে, চঞ্চল ছাড়িয়া তার স্থির হোক মন, অমুকের বেটা অমুকের ভজনা করে কাটাক জীবন। কার আজ্ঞে? কারু কামাক্কা মায়ের আজ্ঞে। কার আজ্ঞে? হারিজি চণ্ডীর আজ্ঞে। অমুকের বেটি অমুকের অঙ্গে লাগ লাগ লাগ, আমার বাক্য যদি লঙ্ঘে, ঈশ্বর মহাদেবের বাম পদে ঠেকে। এই ছিল মন্ত্র। ধন্যবাদ।